আমাদের মাথায় একটা ভূত ওই যে চেপে বসে আছে, আগে ক্যারিয়ার আগে ক্যারিয়ার। আমাদের সমাজে এরকম হচ্ছে যে বিবাহকে কঠিন করে দেওয়া হয়েছে, তাই না? একটা ছেলের বয়স যদি 20-22 বছর হয়, ও যদি বাবা মার কাছে গিয়ে বলে যে আমি বিয়ে করব, তখন কি বলবে বাবা? ওই যে বাটাম কিন্তু ঘরের কোনায় রয়েছে, কথাবার্তা একটু সিস্টেম করে বলিস, সাবধান সাবধান। প্রিয় সুধী, এখানে শুধু ছেলের পক্ষেও আমার কথা বলাটা ঠিক হবে না। কারণ যেই বাবা যেই মা ছোটবেলায় তাদের কোলে উঠে প্রস্রাব পায়খানা করে দিছে, এরকম হয়েছে না? কিন্তু তখন কি তারা ফেলে দিছে? শীতের রাত, এক পাশে রাখছে, প্রস্রাব করে দিছে, ভিজে গেছে। এখন ওই মুহূর্তে তো আর বিছানা খাসাও সম্ভব হচ্ছে না, তাহলে কি করছে মা? আর ভেজা পাশে মা গেছে না, তাই না? এরপরে বাবার ঘাড়ের উপর উঠায় দিছে যে সবই ভিজে গেছে, এবার তোমার ঘাড়ের উপর রাখো, এরকম হয়েছে না? তারপরে যখন আমরা হাঁটা শিখছি যে আমাদের পাটা খুব নরম, ব্যথা লাগবে, এজন্য নরম জুতা কিনে দিছে কিনা? বাবা মা দেয় নাই? আবার যখন শীতকাল আসছে, শীতের পোশাক কে কিনে দিছে? বাবা মা। এই যে ছোটবেলা থেকে আজ পর্যন্ত যত খাবার খাইছি, একদিনও কি বিল চাইছে? তাহলে যেই বাবা মা আপনাকে ছোটবেলায় ফেলে দিল না, জুতা কিনে দিল যাতে পায়ে ব্যথা না লাগে, তারপরে শীতের পোশাক কিনে দিল যাতে আপনার শীতে কষ্ট না হয়, ছোটবেলা থেকে এত কষ্ট করলো, খাওয়ালো, একটা দিনের জন্য বিল চাইলো না, যা যা দরকার সব দিল, তাহলে একটা বিয়েকে বাবা মা দিবে না? কিন্তু সময়টা তো হওয়া লাগবে নাকি? প্রিয় সুধী, এজন্য শুধু একতরফা বাবা মায়ের দোষ দিলেও হবে না। আমাদের সমাজটা হয়ে গেছে এখন এইরকম। এখান থেকে আমাদের ঘুরে আসার জন্য একটু আলাদা প্যারেন্টিং দরকার ছিল। বাবা মা কিন্তু সেই শিক্ষাটা আমাদের ছোটবেলায় দেয় নাই। আমাদের ছোটবেলা থেকে শুধু শিখাচ্ছে তুই বড় চাকরিজীবী হ, বেশি বেশি টাকা ইনকাম করা যায় যেভাবে সেই পথে চল। কিন্তু দিন যদি শিখাতো, এই ঘটনা কি ঘটতো? আমাদের ছাত্র সমাজ পুরো দেশটাকে মুক্ত করছে, আলহামদুলিল্লাহ। তারা তাদের জীবনের বিনিময়ে আমাদের এই বাংলার জনতাকে মুক্ত করেছে। কিন্তু এই কথাটা অনেকে আজও পর্যন্ত বলতে দ্বিধাবোধ করে। প্রিয় সুধী, তাজা রক্ত দেশকে ভালোবেসে বিলিয়ে দেয়া, এটা বলা যতটা সহজ, করা ততটা সহজ নয়। বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারী শিশু হত্যাকারী অবৈধ প্রধানমন্ত্রী বলেছিল কয়েকদিন আগে, দুই দিন আগে সম্ভবত, যে আবু সাঈদের হত্যা এটা সম্ভবত এআই দিয়ে বানানো, এটা আসলে হত্যা নয়। তো আমি ছাত্র সমাজের উদ্দেশ্যে কিছু বলতে চাই। ওনারা ভেবেছিল এই জেনজি ঘুমায় গেছে, কিন্তু জেনজি কি বলল? যে তুমিই তো আবু সাঈদকে হত্যা করেছো, তুমি শিশু হত্যা করেছো, তুমি বিগত 4 বছরে 16,000 নিরপরাধ মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছো। সুতরাং তোমার মতো ফ্যাসিস্টের মুখ থেকে জাগতিক উন্নতি কল্পে কোনো কথা আমাদের শোনার দরকার নেই। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে অনেকে আছে, এরা যেন ক্ষমার ভান্ডার খুলে বসে আছে। আল্লাহ তাআলা বলছেন যে বান্দা তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আগে তওবা কর, তাহলে আমি তোর গুনাহ মাফ করব। আর আমাদের দেশের কিছু নেতারা এমন আছে, অপরাধ করছে, সে মাফ চায় না, উনি বলতেছে আমি ক্ষমা করে দিলাম। আপনি ক্ষমা করার কে? তারা ভালো যদি হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের সময় কাদেরকে মাফ করছিল? মক্কা বিজয়ের সময় যারা রাসূলের উপর আক্রমণ করছিল তাদেরকে কি মাফ করা হয়েছিল? সাহাবীদের উপর তীর ছুঁড়ছিল। আল্লাহ তাআলা কি করছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিছিল যে কাউকে কিন্তু হত্যা করা যাবে না। কিন্তু আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে একজন সাহাবীর আকৃতি ঢুকায়া খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে নির্দেশ দিল, না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দিয়েছে, হত্যা করো। ওরা আক্রমণ করতেছে, এখন যদি প্রতিহত না করো সমস্যা আছে। ফেরেশতার মাধ্যমে আল্লাহ জানায় দিচ্ছে। তারপরে ৭০ জন কাফেরদেরকে হত্যা করা হয়েছিল না? প্রিয় সুধী, আল্লাহু আকবার। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন এই ঘটনা উপস্থাপন করা হয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আমি তো নির্দেশ করেছিলাম যে হত্যা করা যাবে না, কিন্তু উনি বললেন যে একজন এসে আমাকে বলছে তো আপনার কথাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারছিল না? প্রিয় সুধী,
তাহলে ক্ষমা তাকেই করবেন যে ভুল বুঝতে পারছে, যে অপরাধ কন্টিনিউ করতেছে, তাকে কি ক্ষমা করার প্রশ্ন আসে? প্রিয় সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়ান নাসি আজমাইন। وقال سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكلا نقص عليك من أنبياء الرسل ما نثبت به فؤادك وجاءك في هذه الحق وموعظة وذكرى للمؤمنين. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا رسولنا محمد. رسول আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, একটি সপ্তাহ পর আমাদের যেই মহামনিব আমাদেরকে সুস্থ রেখে সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার সুযোগ দানে ধন্য করলেন, সেই রবের শানে কৃতজ্ঞতা চিত্তে বুলন্দ আওয়াজে সকলেই করছি আলহামদুলিল্লাহ। এবং লাখো কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি আমাদের প্রিয় নবীর প্রতি সবাই করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, হাজারো ব্যস্ততার মাঝখান থেকে আল্লাহর ইবাদতের জন্য যে সময়টুকু আল্লাহ তাআলা আমাদেরকে করে দিলেন, দুনিয়াটা আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছিলেন। এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ যে যাই করুক এর পেছনে একটা নির্ধারিত উদ্দেশ্য থাকে না? তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকেও সৃষ্টি করেছিলেন তার ইবাদত করার জন্য, কিন্তু আমরা দুনিয়াতে এসে ভুলে গেছি। প্রত্যেকটা কারিগর যখন কোনো জিনিস নির্মাণ করে, তার নির্মিত ওই যন্ত্র বা জিনিস
কিভাবে ভালো থাকবে তার ফর্মুলাটা উনি সবচেয়ে ভালো জানে, ঠিক না? তো আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আমি কি বোঝাতে পারতেছি? আমাদেরকে যিনি এই দুনিয়াতে তার বান্দা হিসেবে প্রেরণ করেছেন তিনি কে? আল্লাহ। সেই আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে বলে দিয়েছেন যে বান্দা তুমি কি করলে ভালো থাকবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই কোরআন ব্যতি রেখে আমরা আমাদের ভালো থাকার ফর্মুলা খুঁজতেছি অন্যদিকে, যার কারণে আমরা ভালো থাকতে পারতেছি কি না? পারতেছি। ততদিন পর্যন্ত আমরা ভালো থাকতে পারবো না যতদিন না এই কোরআনের দিকে আমরা আবার ফিরে আসব। আল্লাহ যেন আমাদেরকে এই কোরআনের দিকে ধাবিত হওয়ার সুযোগ করে দেন, করি আমিন। সম্প্রতি আপনারা শুনেছেন যে সারা বাংলাদেশ ব্যাপী একটা সংবাদ, প্রথমে সকলেই শোকাহত, আবার একই সংবাদে পরে যখন বিস্তারিত সকলে জানতে পারলো সেই ব্যক্তি আবার ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখালো। সেটা হলো এই যে একটা 11 বছর বয়সী মেয়ে হারায় গেছিল। 11 বছর কি অনেক বেশি বয়স? আমরা মনে করি তো শিশু, তাই না? তো এটা তো আসলেই দুঃখের বিষয়। বাবা মা এরকম অভিযোগ করলে যে সম্ভবত কিডন্যাপ হয়ে গেছে। তো সকলেই এই সংবাদটা যেই শুনছে, যদি কারো শত্রুরও সন্তান হারায় যায় অথবা কিডন্যাপ হয়ে যায়, প্রতিবেশী যত শত্রুই হোক এই সংবাদটা শুনলে সেও কষ্ট পায় না? হ্যাঁ, একটু খারাপ লাগে, স্বাভাবিক। তো আমরাও যারাই শুনছি আমাদেরও খারাপ লাগছে, এটা স্বাভাবিক। কিন্তু পরে যখন এই ঘটনার বিস্তারিত জানা গেল, সেটা হলো কি যে এই সন্তানটা পালায় নাই, তাকে কিডন্যাপ করা হয় নাই। সে কি করেছে, তার একটা বয়ফ্রেন্ড ছিল, একটা ছেলের সাথে তার সম্পর্ক ছিল, সে তার সাথে বাহিরে চলে গেছে। এরপর যখন নিয়ে আসছে বাড়িতে, এইবার বিষয়টা ক্লিয়ার হলো। এখানে একটা বিষয়, আমরা কিন্তু অনেক সময় মনে করি আমার মেয়ে আমার ছেলে এখনো বড়ই হয় নাই, তাই না? হ্যাঁ, বয়স অল্প। কিন্তু না, আমরা এমনই একটা যুগে বসবাস করি, আমরা যাদেরকে মনে করি ওরা কিছুই বোঝে না, আমরা ইন্টারমিডিয়েটে ওঠার পর যেটা বুঝেছি, এই জেনারেশন ক্লাস 4-5 পোলাপান আমাদের চেয়ে বেশি ভালো বোঝে, ইন্টেলিজেন্ট। প্রিয় সুধী, এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে, দেখেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন মানবতার মুক্তির জন্য হালাল একটা পদ্ধতি তৈরি করে দিছিল, কিন্তু ওই দিকে কি আমরা ধাবিত হচ্ছি? আপনারা দেখেছেন না, ওই যে একটা বিয়েতে ম্যাজিস্ট্রেট গেছে বন্ধ করার জন্য, সমস্যা কি? মেয়ের বয়স হয় নেই। তো সেই মেয়েকে বলা হচ্ছে, আচ্ছা তোমার বাবা মা তোমাকে জোর করে বিয়ে দিচ্ছে, তুমি এটার কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছ না কেন? তখন সে বলতেছে, না আমার তো এখানে মতামত আছে, সমস্যা নেই। তো তখন তারা বলতেছে, সমস্যা নেই মানে অবশ্যই সমস্যা আছে, তোমার বয়স হয় নাই, এখন তোমার বিয়ে করা যাবে না। তুমি কি করবা? লাইলি মজনু প্রেম করছে, তুমি ওর সাথে প্রেম করবা, যত খুশি ঘুরতে দেবা, সমস্যা নেই, কিন্তু বিয়ে করা যাবে না। নাউজুবিল্লাহ বলবেন না? প্রিয় সুধী, আচ্ছা এখন আমাদের প্রশ্ন হচ্ছে, ও ছোট মানুষ, শিশু, ঠিক আছে, বুঝলাম ও বিয়ে বোঝে না, যে বিয়ে বোঝে না সে প্রেম বুঝলো কেমনে? এখানে একটা প্রশ্ন থাকে না? সুতরাং তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, মানুষকে সচেতন করার নামে এই সমস্ত ভণ্ডামি আপনাদের বন্ধ করতে হবে। কথা বলেন ঠিক না? এটাকে কোনো আইন হলো? ওই বাবা কিন্তু সবচেয়ে বেশি কষ্ট পাইছে, কারণ উনি মিডিয়ার সামনে প্রথমে মেয়ে হারায় গেছিল, কিন্তু আসলে কি হারায় গেছে? তাহলে সে কিভাবে মানুষের সামনে এখন মুখ দেখাচ্ছে?
এখান থেকে আমাদের একটু শিক্ষা গ্রহণ করা উচিত। বৃহস্পতি, এবারে আসুন আমরা পবিত্র কুরআনুল কারীম থেকে এই আয়াতের উদ্দেশ্যে কিছু কথা আমরা শুনি খুবই সংক্ষেপে। আল্লাহ তাআলা বলেন, ওয়াকুল্লান নাকুসসু আলাইকাল আম্বিয়াইর রুসুল। আল্লাহ তাআলা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, হে রাসূল, পূর্বে যে পৃথিবীতে রাসূল আগমন করছে তাদের ঘটনা আমি আপনার কাছে বর্ণনা করতেছি। কেন? মা নুসাব্বিতু বিহি ফুআদাক, এর দ্বারা আপনার অন্তরকে আমি শক্ত করতে চাই, আপনার অন্তরকে আমি মজবুত করি, যাতে আপনি মনোবল হারিয়ে না ফেলেন। এজন্য আপনার চিত্তটাকে দৃঢ় করি। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াজাআকা ফি হাযিহিল হক, আর এর মাধ্যমে যাই আপনাকে আমি প্রদান করেছি সবই সত্যের মানদণ্ডে উত্তীর্ণ করেন। সুবহানাল্লাহ। এই যে কোরআন আল্লাহর পক্ষ থেকেই তো আসছে, এতে কি কোনো সন্দেহ আছে? না। আল্লাহর পক্ষ থেকে আসলেও এর মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা আছে? না। একটু সন্দেহ কি আছে? না। ভুল তো দূরের কথা, সন্দেহ নেই। এটাই আল্লাহ তাআলা বললেন। এরপর আল্লাহ বলতেছেন, ওমাউইযাতু ওয়া যিকরা লিল মুমিনিন, এটা হচ্ছে মুমিনদের জন্য উপদেশ এবং সাবধান বাণী। প্রিয় সুধী, তাহলে আল্লাহ তাআলা আমাদের নবীর কাছে পূর্বের রাসূলগণের ঘটনা বর্ণনা করতেছে। তাহলে আমাদের সমাজেও যে ঘটনাগুলো ঘটে এগুলো যখন আমরা বর্ণনা করি, এর পেছনে উদ্দেশ্য থাকে আমাদের সচেতন হওয়া। এই যে আপনি ঘটনাটা বললাম, এটা কি এমনি এমনি বলছি না, আমাদের অভিভাবকদের শিক্ষণীয় এখানে আছে না? আমরা কি বলি যে আমার সন্তান আগে বড় হোক, তাই না? তারপরে যা হয় হবে। আমাদের মাথায় একটা ভূত ওই যে চেপে বসে আছে, আগে ক্যারিয়ার, আগে ক্যারিয়ার। হ্যাঁ, ক্যারিয়ারের দরকার আছে ঠিক। এখানে আমরা বলি যে আমাদের সমাজে এরকম হচ্ছে যে বিবাহকে কঠিন করে দেওয়া হয়েছে, তাই না? একটা ছেলের বয়স যদি 20-22 বছর হয়, ও যদি বাবা মার কাছে গিয়ে বলে যে আমি বিয়ে করব, আমার সমস্যা হচ্ছে, তখন কি বলবে বাবা? ওই যে বাটাম কিন্তু ঘরের কোনায় রয়েছে, কথাবার্তা একটু সিস্টেম করে বলিস, সাবধান সাবধান। প্রিয় সুধী, এখানে শুধু ছেলের পক্ষেও আমার কথা বলাটা ঠিক হবে না। কারণ যেই বাবা যেই মা ছোটবেলায় তাদের কোলে ওঠে প্রস্রাব পায়খানা করে দিছে, এরকম হয়েছে না? কিন্তু তখন কি তারা ফেলে দিছে? শীতের রাত, এক পাশে রাখছে, প্রস্রাব করে দিছে, ভিজে গেছে। এখন ওই মুহূর্তে তো আর বিছানা খাসাও সম্ভব হচ্ছে না, তাহলে কি করছে মা? আর ভেজা পাশে মা গেছে না, তাই না? এরপরে বাবার ঘাড়ের উপর উঠায় দিছে যে সবই ভিজে গেছে, এবার তোমার ঘাড়ের উপর রাখো, এরকম হয়েছে না? তারপরে যখন আমরা হাঁটা শিখছি যে আমাদের পাটা খুব নরম, ব্যথা লাগবে, এজন্য নরম জুতা কিনে দিছে কিনা? বাবা মা দেয় নাই? আবার যখন শীতকাল আসছে, শীতের পোশাক কে কিনে দিছে? বাবা মা। এই যে ছোটবেলা থেকে আজ পর্যন্ত যত খাবার খাইছি, একদিনও কি বিল চাইছে? তাহলে যেই বাবা মা আপনাকে ছোটবেলায় ফেলে দিল না, জুতা কিনে দিল যাতে পায়ে ব্যথা না লাগে, তারপরে শীতের পোশাক কিনে দিল যাতে আপনার শীতে কষ্ট না হয়, ছোটবেলা থেকে এত কষ্ট করলো, খাওয়ালো, একটা দিনের জন্য বিল চাইলো না, যা যা দরকার সব দিল, তাহলে একটা বিয়ে কি বাবা মা দিবে না? কিন্তু সময়টা তো হওয়া লাগবে নাকি? প্রিয় সুধী, এজন্য শুধু একতরফা বাবা মায়ের দোষ দিলেও হবে না। আমাদের সমাজটা হয়ে গেছে এখন এইরকম। এখান থেকে আমাদের ঘুরে আসার জন্য একটু আলাদা প্যারেন্টিং দরকার ছিল। বাবা মা কিন্তু সেই শিক্ষাটা আমাদের ছোটবেলায় দেয় নাই। আমাদের ছোটবেলা থেকে শুধু শিখাচ্ছে তুই বড় চাকরিজীবী হ, বেশি বেশি টাকা ইনকাম করা যায় যেভাবে সেই পথে চল। কিন্তু দিন যদি শিখাতো এই ঘটনা কি ঘটতো? প্রিয় সুধী, আরিফ আজাদ এর একটা আর্টিকেল আমি পড়েছিলাম, উনি সুন্দরভাবে এই ঘটনাটা একটু উপস্থাপন করছে। এই যে আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি কাজ করে যে আমার সন্তান আগে বড় হোক, তাই না? এজন্য ওর বড় হওয়ার আগ পর্যন্ত যা যা করা লাগে সব করব। এর জন্য কি করে বাবা মা? নামাজ পড়ার সময় পায় না, এরকম হয় না? তো উনি লিখেছেন, মেক্সিকোতে জেলেরা মাছ ধরতে অভিনব পদ্ধতি অবলম্বন করে।
উনি একজন আমেরিকান ব্যবসায়ী মেক্সিকোতে গেছে বেড়াতে। তো সেখানে গিয়ে জেলেদের সাথে দেখা হয়েছে। তারা কি করে? জেলেরা কি করে? মাছ ধরে। এখন আপনারা দেখবেন জেলেদের মধ্যে বিভিন্ন প্রকার আছে। শুধু জাল নিয়ে গেলেই যে সে বেশি মাছ পায় তা কিন্তু না। এক একজনের কৌশল এক এক রকম না। একই সময় গেছে, একজন মাছ সংগ্রহ করছে 20 কেজি, আর একজনের 5 কেজিও হচ্ছে না। এরকম হয় না অনেক সময়? তার মানে ফর্মুলায় একটু ভিন্নতা আছে। তো উনি দেখলো যে মেক্সিকোর জেলেরা খুবই ব্রিলিয়েন্ট, ট্যালেন্ট। তারা এমন পদ্ধতিতে মাছ ধরে যে শুধু সকালে 2-3 ঘন্টা মাছ ধরলেই হয়ে যাচ্ছে। তো উনি মনে মনে ভাবতেছে, আচ্ছা 2 ঘন্টা পরিশ্রম করেই যদি ওরা এত পরিমাণ মাছ সংগ্রহ করতে পারে, তাহলে সারা দিন যদি পরিশ্রম করতো তাহলে কত মাছ সংগ্রহ করত? এই আমেরিকান ব্যবসায়ী এই কথাটা ভাবতেছে। এরপরে যখন একজন জেলের সাথে দেখা হলো, তাকে এই পরামর্শটা দিচ্ছে, আচ্ছা ভাই, তোমরা 2 ঘন্টা প্রত্যেক দিন মাছ ধরো সকালবেলায়, আর এই যে সারাদিন ঘরের মধ্যে বসে থাকো, কেন তোমরা একটু বেশি সময় পর্যন্ত মাছ ধরতে পারো না? তখন ওই জেলে প্রশ্ন করলো, আচ্ছা ভাই, বেশি সময় যদি মাছ ধরি তাহলে কি হবে? তো তখন ওই আমেরিকান ব্যবসায়ী বলতেছে, যদি বেশি সময় মাছ ধরো তাহলে তোমার আয় বেশি হবে, তুমি মাছ বিক্রি করো না, তখন তুমি আড়তের একটা মালিক হয়ে যাবে। আচ্ছা যদি আড়তের মালিক হই তাহলে কি হবে? তখন ওই ব্যবসায়ী বলতেছে, তোমার ব্যবসা বড় হবে, তুমি এই ব্যবসাটাকে বাহিরের দেশেও নিয়ে যেতে পারবে, ইনকাম বেড়ে যাচ্ছে না? এরপর উনি জেলে বলতেছে, আচ্ছা এরপর কি হবে? তখন সে বলতেছে, এরপর কি হবে মানে, যখন তোমার ইনকাম বেশি হবে, তোমার সন্তানদেরকে তুমি বিদেশে পাঠাতে পারবে, তুমি বাহিরে বাহিরে বিভিন্ন রাষ্ট্রে ঘুরতে পারবে, বিলাসী জীবনযাপন করতে পারবে। তো তখন উনি বোঝাচ্ছে, আচ্ছা ঠিক আছে, তার মানে বোঝা যাচ্ছে এর দ্বারা আমার বেশি টাকা হবে। আচ্ছা ঠিক আছে, এরপর কি হবে? তখন ওই ব্যবসায়ী উত্তর দিল, এরপর শেষ জীবনে তুমি গিয়ে দেখবা কি তোমার ব্যস্ততা কমে গেছে, কিন্তু তোমার টাকা অনেক আছে। এরপর তুমি কি করবা? ওই টাকা দিয়ে বাড়িতে বসে বসে খাবা আর সন্তানদেরকে নিয়ে ঘুমাবা। তো তখন ওই জেলেতে তখন ব্যবসায়ীকে সুন্দর একটা যুক্তি দিচ্ছে, আচ্ছা যেই ব্যস্ততা পরিহার করার জন্য, বসে থাকার জন্য আপনি আমাকে সারা দেশ ঘুরায় তারপর বাড়িতে নিয়ে আসছেন, ওই ব্যস্ততা পরিহার করে আমি তো এখনই বসে আছি, সকালে পরিশ্রম করে সারাদিন আমার পরিবারের সাথে বসে বসে খাই, তাহলে তো এই ব্যস্ততা শেষ করার জন্য আমার সারা দেশ ঘোরার দরকার নেই, এখানেই হয়ে যাচ্ছে। এত ঘোরার কি দরকার আছে প্রিয় সুধী? তাহলে এটাই মাথার মধ্যে একটু ঢুকায় না। এই ঘটনাটা আমাদের জন্য শিক্ষণীয় প্রিয় সুধী। এজন্যই আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের হাবিবকে আগের ঘটনাগুলো শোনাইছে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন অত্যাচার করা হচ্ছিল, সাহাবীদেরকে যখন অত্যাচার করা হচ্ছিল, তখন তারা কি বলেছিল? যে কখন দিনের বিজয় হবে, আল্লাহর সাহায্য কখন আসবে, আমরা তো হতাশ হয়ে যাচ্ছি, এরকম বলেছিল। কিন্তু আল্লাহ তাআলা আশার বাণী শোনায় দিচ্ছে। এর দ্বারা আমাদের নবীকে আল্লাহ তাআলা শোনানোর মাধ্যমে তার অন্তরটাকে শক্ত করে দিচ্ছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনিয়েছেন যে যারা অধ্যত্ব পোষণ করেছিল, বিজয়ী তো হয়ই নাই, সুযোগ দেওয়ার পরেও অবাধ্যতার পরিমাণ তারা আরো বাড়ায় দিচ্ছে। কিন্তু আমাদের দেশেও ঠিক একই ঘটনা ঘটেছিল। আমাদের ছাত্র সমাজ পুরো দেশটাকে মুক্ত করছে, আলহামদুলিল্লাহ। তারা তাদের জীবনের বিনিময়ে আমাদের এই বাংলার জনতাকে মুক্ত করেছে। কিন্তু এই কথাটা অনেকে আজও পর্যন্ত বলতে দ্বিধাবোধ করে। প্রিয় সুধী, তাজা রক্ত দেশকে ভালোবেসে বিলিয়ে দেয়া, এটা বলা যতটা সহজ, করা ততটা সহজ নয়। বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারী শিশু হত্যাকারী অবৈধ প্রধানমন্ত্রী বলেছিল কয়েকদিন আগে, দুই দিন আগে সম্ভবত, যে আবু সাঈদের হত্যা এটা সম্ভবত এআই দিয়ে বানানো, এটা আসলে হত্যা নয়। তো আমি ছাত্র সমাজের উদ্দেশ্যে কিছু বলতে চাই। ওনারা ভেবেছিল এই জেনজি ঘুমায় গেছে, কিন্তু জেনজি কি বলল? যে তুমিই তো আবু সাঈদকে হত্যা করেছো, তুমি শিশু হত্যা করেছো,
তুমি বিগত 4 বছরে 16,000 নিরপরাধ মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছো। সুতরাং তোমার মতো ফ্যাসিস্টের মুখ থেকে জাগতিক উন্নতি কল্পে কোনো কথা আমাদের শোনার দরকার নেই। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে অনেকে আছে, এরা যেন ক্ষমার ভান্ডার খুলে বসে আছে। আল্লাহ তাআলা বলছেন যে বান্দা তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আগে তওবা কর, তাহলে আমি তোর গুনাহ মাফ করব। আর আমাদের দেশের কিছু নেতারা এমন আছে, অপরাধ করছে, সে মাফ চায় না, উনি বলতেছে আমি ক্ষমা করে দিলাম। আপনি ক্ষমা করার কে? তারা ভালো যদি হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের সময় কাদেরকে মাফ করছিল? মক্কা বিজয়ের সময় যারা রাসূলের উপর আক্রমণ করছিল তাদেরকে কি মাফ করা হয়েছিল? সাহাবীদের উপর তীর ছুঁড়ছিল, আল্লাহ তাআলা কি করছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছিল যে কাউকে কিন্তু হত্যা করা যাবে না, কিন্তু আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে একজন সাহাবীর আকৃতি ঢুকায়া খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে নির্দেশ দিল, না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দিয়েছে, হত্যা করো। ওরা আক্রমণ করতেছে, এখন যদি প্রতিহত না করো সমস্যা আছে। ফেরেশতার মাধ্যমে আল্লাহ জানায় দিচ্ছে। তারপরে ৭০ জন কাফেরদেরকে হত্যা করা হয়েছিল না? প্রিয় সুধী, আল্লাহু আকবার। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন এই ঘটনা উপস্থাপন করা হয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আমি তো নির্দেশ করেছিলাম যে হত্যা করা যাবে না, কিন্তু উনি বললেন যে একজন এসে আমাকে বলছে তো আপনার কথাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারছিল না? প্রিয় সুধী, তাহলে ক্ষমা তাকেই করবেন যে ভুল বুঝতে পারছে। যে অপরাধ কন্টিনিউ করতেছে তাকে কি ক্ষমা করার প্রশ্ন আসে? প্রিয় সুধী, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে এখানে দেখায় দিচ্ছেন যে হে রাসূল, পূর্বের ঘটনা থেকে আমি আপনার চিত্তকে স্মরণ করছি। আর উম্মতে মুহাম্মাদির এখান থেকে ঘটনা শিক্ষণীয় হচ্ছে, আগে যারা জুলুম করেছে তাদের পরিণতিটা যেমন হয়েছে, সেখান থেকে আমাদেরও শিক্ষা গ্রহণ করতে হবে। প্রিয় সুধী, এজন্যই আল্লাহ তাআলা বলতেছেন ওয়াজাআকা ফি হাযিহিল হক, আর এই কোরআনে যা এসেছে আল্লাহর পক্ষ থেকে সবই সত্যের মানদণ্ডে উত্তীর্ণ। ওয়া মাউইযা ওয়া যিকরা লিল মুমিনিন, আর এটা মুমিন এবং যারা বিশ্বাসী, আল্লাহ বিশ্বাস করে তাদের জন্য উপদেশ এবং সাবধানবাণী। আল্লাহ তাআলা এই সাবধানবাণী মেনে আমাদের জীবন গড়ার তৌফিক দিক সকলে করি, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।